আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই সুন্দর প্যান কাটিং সালোয়ারটি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এর জন্য আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। তো আমরা ডিজাইনটি তৈরি করার জন্য আগে থেকে প্যান কাটিং সালোয়ার কাটিং করে রেখেছি। তো আমরা 1 গজ পরিমাণ লেস নিয়ে নিয়েছি। তো লেসের যে ফুলগুলো সেগুলোকে আমরা এভাবে কেটে আলাদা করে নিব। দেখুন আমরা লেসগুলোর ফুলগুলো কেটে নিচ্ছি। তো আমাদের লেসগুলোর পুরাটা লেস আমরা এইভাবে ফুলগুলো আলাদা করে নিব। তো আমরা ফুলগুলো অ্যাটাচ করার জন্য কাপড়ের সাথে জন্য আমরা 1 ইঞ্চি পরিমাণ করে দাগ দিয়ে নিব। দেখুন আমরা 1 ইঞ্চি পরিমাণ দাগ দিয়ে নিয়েছি। এভাবে আমরা পুরো সালোয়ারের পায়ের মুহুরির তে 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেব এবং 1 ইঞ্চি পর পর ফুলগুলো আমরা কাপড়ের সাথে অ্যাটাচ করব। তো এখন আমাদের লম্বার মাপটা নিব আমরা 5 ইঞ্চি, তারপরে লম্বার মাপটা নিব 4 ইঞ্চি, তারপর আবারও 5 ইঞ্চি নিব। তো আমরা 1 ইঞ্চি ছোট বড় করে ফুলটি লাগাবো যাতে ফুলটি দেখতে সুন্দর হয়। তো দেখুন এভাবে আমরা দেখুন ফুল যদি কাপড়ের সাথে অ্যাটাচ করি তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এখন আমরা এভাবে অ্যাটাচ করে নিব কাপড়ের সাথে ফুলগুলো সেলাই করে নেব। তো আমরা খোলা সাইডটিতে থেকে সেলাই শুরু করে তারপর ফুলের উপরে যে মেশিনের সুইটা রেখে কাপড়টি ঘুরিয়ে তারপর আবার আমরা ওই সেলাইয়ের উপরে আরেকটা সেলাই দিয়ে নিব যাতে আমাদের সেলাইটি দেখতে সুন্দর হয় এবং সেলাইটি বোঝা যায়। তারপর আমরা আবার 4 ইঞ্চিতে যে দাগটি দিয়েছিলাম সেখানে ফুল বসিয়ে এভাবে আমরা আবারও সেলাই করে নিব। দেখুন আমরা সেলাই করে নিচ্ছি এভাবে। তো দেখুন কত সুন্দর হয়েছে। তো এবার আমরা আবার 5 ইঞ্চিতে যে দাগটি দিয়েছিলাম সেটিতেও আমরা এভাবে ফুল লাগিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমরা পুরো সালোয়ারের পায়ের মুহুরিটি সেলাই করে নিব। দেখুন আমরা ফুলটির মাঝামাঝি সুইটি রেখে তারপর কাপড়টি এভাবে ঘুরিয়ে তো আবার ওই সেলাইয়ের উপর দিয়ে সেলাই দিয়ে নিব। তো এভাবে আমরা পুরো কাপড়টিকে সেলাই দিয়ে নিয়েছি। দেখুন তো সালোয়ারের নিচের যে ঢেউয়ের অংশটুকু ছিল সেইটুকু আমরা সেলাই করার জন্য আমরা 2 ইঞ্চি পরিমাণ বক্রম এবং 14 ইঞ্চি পরিমাণ লম্বা বক্রম নিয়ে নিচ্ছি। দেখুন এখানে আছে আমাদের 18 ইঞ্চি কিন্তু আমরা নিব 14 ইঞ্চি। এরপর আমরা বক্রমটিকে 2 ভাঁজে ভাঁজ করব, তারপর আমরা 4 ভাঁজে ভাঁজ করব, এরপর আমরা 8 ভাঁজে ভাঁজ করব। দেখুন আমাদের 8 ভাঁজে ভাঁজ করা হয়ে গেছে। এখন আমরা চক বা কলমের সাহায্যে আমরা বক্রমের উপরে ড্রয়িং করে নেব ঢেউয়ের। তো আমরা ড্রয়িং করে নিলে কাটতে সুবিধা হবে এবং দেখতেও সুন্দর হবে। তো দেখুন আমাদের ঢেউটি কত সুন্দর হয়েছে। তো আমরা এই ঢেউটি এখন কাপড়ের উপরে অ্যাটাচ করব। তো আমরা 2 পাট কাপড় নিয়ে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণ। তো এই কাপড়টির উপরে ঢেউটি রেখে ইস্ত্রি দিয়ে একটু বসিয়ে নিব। এরপর আমরা ঢেউয়ের মাঝ বরাবর সেলাই দিয়ে নিব যাতে ঢেউটি আমাদের ঘুরিয়ে সেলাই দিতে কোনো অসুবিধা না হয়। তো আমরা এভাবে ঘুরিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন তো মাঝ বরাবর সেলাইটা দিলে দেখা যায় এই যে ঢেউয়ের সেলাইটি দিচ্ছি তো এখন নড়াচড়া হচ্ছে না বা সুন্দরভাবে আমি সেলাইটি দিতে পারতেছি। আর যদি মাঝ বরাবর সেলাইটি না দেওয়া যায় তাহলে নড়াচড়া হয় এবং ঢেউয়ের ডিজাইনটি সুন্দর আসে না। এরপর আমরা মাঝ বরাবর যে সেলাইটি দিয়েছিলাম সেই সেলাইটিকে আমরা এইভাবে খুলে নিব। তো দেখুন আমাদের সেলাইটি খোলা শেষ। তো এখন আমরা কাটিং করে নেব। অতিরিক্ত অংশটুকু কাপড়টুকু যেটুকু আছে সেটুকু আমরা কাটিং করে নিয়ে এবং মাঝ বরাবর একটি করে কাট বসিয়ে দিব। তো এভাবে আমরা পুরো কাপড়টিকে কাটিং করে কাট বসিয়ে দিব। তো আমরা এখন কাপড়টিকে উল্টিয়ে নিব, বক্রমটিকে উল্টিয়ে নিব। তো দেখুন আমরা উল্টিয়ে নিয়েছি। এরপর আমরা ইস্ত্রি দিয়ে কাপড়টিকে কুচকানো কাপড়টিকে সোজা করব এবং টান টান করব যাতে আমাদের ডিজাইনটি দেখতে সুন্দর হয়। তো আমরা এখন আগে থেকে যে তৈরি করে রেখেছিলাম ডিজাইনটি সেই ডিজাইনটির সাথে আমরা এই ঢেউয়ের অংশটুকু অ্যাটাচ করব। তো ঢেউয়ের অংশটুকু উপরে রেখে তারপর আমরা এটাকে সাথে ডিজাইনটির সাথে সেলাই করে নেব। দেখুন আমরা সেলাই করে নিচ্ছি।
এরপর আমরা এর উপর একটি চাপ সেলাই বসিয়ে নিব। তো দেখুন আমাদের চাপ সেলাইটি বসাইলে আমাদের ডিজাইনটি কমপ্লিট। তো ডিজাইনটি আরও সুন্দর করার জন্য আমি একটি করে ফুল এই ঢের মাঝে বসিয়ে নিব। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারাও করবেন, আর ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।